হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তাহলে চলেন শুরু করে দেই বাকিটুকু। তো যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে, তো প্রজেক্টে চলে আসলাম। তো প্রজেক্টটাকে আগে রান করতে হবে। রান করব কিভাবে? আমরা টার্মিনাল ওপেন করব, টার্মিনালে যে ইয়ার ডেট, হ্যাঁ, অথবা যদি আপনি npm ইউজ করেন তাহলে হচ্ছে npm রান ডেপ লিখে আপনি এন্টার করবেন, তাহলে হচ্ছে রান হয়ে যাবে। ওকে, তো প্রজেক্টটাকে ওপেন করি, লাইভ সার্ভার দিয়ে ওপেন করলাম। ওকে, এতটুকু করছিলাম গত টিউটোরিয়ালে। হ্যাঁ, আচ্ছা। তো এখন হচ্ছে কার্ডটা বানাবো। তো আমরা অলওয়েজ কি করব, জাস্ট প্রথম অবস্থায় যদি এরকম দেখেন যে গ্রেডিয়েন্ট কালার আছে এবং কিছু শেপ দেওয়া আছে, আমরা সব কিছু ভুলে যাব। প্রথম অবস্থায় যে কোনো একটা সলিড কালার ইউজ করব। তারপর হচ্ছে যতগুলো টেক্সট আছে সেগুলো আগে একদম মানে ডিজাইন করব, শুধুমাত্র টেক্সটগুলা। তারপর হচ্ছে আমরা ইমেজ টিমেজ নিয়ে আসবো। হ্যাঁ, ওকে। তো আমরা টেক্সট গুলো ডিজাইন করে ফেলি। তো ডানে বামে হচ্ছে প্যাডিং দেওয়া ছিল। এখন এই যে উপরের যে হেডিং, এটা হচ্ছে এই লেফট এবং রাইট পাশে থাকবে। তাহলে এটা আমরা ডিসপ্লে ফ্ল্যাগস ইউজ করে সুন্দর করে ডানে বামে নিয়ে যেতে পারবো, তাই না? ওকে, ক্রেডিট কার্ড মেন। আচ্ছা, মেন না, এটা হচ্ছে হিডার। হিডারের মধ্যে আমি জাস্ট ফ্ল্যাগস ইউজ করলাম, ফ্ল্যাগস। তারপর হচ্ছে জাস্টিফাই বিটুইন ইউজ করতে হবে। বিটুইন হচ্ছে দুই পাশে ছড়াই দিবে আর কি। আচ্ছা, তো এই দেখো, এই যে চলে আসছে, হ্যাঁ, দুই পাশে। এখন হচ্ছে ভার্টিক্যালি মিডল নাই। এখন ভার্টিক্যালি মিডল আনার জন্য আমাকে কি ইউজ করতে হবে? অ্যালাইন আইটেম, আইটেম সেন্টার, তাই না? আইটেম সেন্টার। ওকে, আইটেম সেন্টার ইউজ করলে একদম অ্যালাইনমেন্ট মিডলে চলে যাবে। ওকে, আচ্ছা, মিডলে গেছে কিনা এটা আমরা একটু ম্যাপে চেক করার ট্রাই করবো। এটা কিভাবে করতে পারি আমরা? এইটার মধ্যে, হ্যাঁ, একদম মিডল বরাবর আছে, হ্যাঁ, রাইট। ওকে, তারপরে কি আছে? তারপরে হচ্ছে কার্ড নেম। তো আমরা কতটুকু, কত পিক্সেল নামাইতে হবে আমরা আপাতত একটা অনুমানে একটা নামাবো। তারপর হচ্ছে বাকিটুকু আমরা পরে ফিক্স করব। আপাতত 28, এটা 30 থাকবে আর কি, 30। ওকে, তাহলে আমি এখানে দিলাম হচ্ছে 30। দেখি 30 দিলে কতটুকু আসে। ও আচ্ছা, দুইবার কন্ট্রোল এস দিতে হবে, তাহলে হচ্ছে অটোমেটিকলি এখানে চেঞ্জ হওয়ার কথা কিন্তু। হ্যাঁ, চেঞ্জ, হ্যাঁ হয়েছে তো, এই যে কতটুকু চলে আসছে, তাই না? তো আমাদের 30, ও আচ্ছা আচ্ছা, এইখানে 30 দিলে তো আমাদের 120 চলে আসছে। এটা র্যামে কনভার্ট হয়ে যায়। তো আমরা 30 দেই। কত? 8, 12, 20, 28, 32। আচ্ছা, 32 দিলাম। 32 দেওয়ার পরে দেখি কতটুকু আসে। হ্যাঁ, মেপে, ওকে, 43 চলে আসছে। তার আরো কমাই, 5 দিলাম। আচ্ছা, ওকে, 5 দিলাম। তারপর হচ্ছে এইগুলা আগে ঠিকঠাক করি। এখানে হচ্ছে কার্ড নাম্বার, হ্যাঁ, এখানে হচ্ছে কত, 11 বোল্ড। হ্যাঁ, আর কালার হবে এটা। তাহলে আমরা যেই কার্ড নাম্বার আছে, এখানে টেক্সট সাইজ কত ছিল? ফন্ট সাইজ হচ্ছে 11 পিক্সেল px। আর হচ্ছে টেক্সটের কালার হবে যে হচ্ছে এইটা, হ্যাঁ। আর হচ্ছে ফন্ট বোল্ড, বোল্ড মোটা হয়ে যাবে। ওকে, দেখি এখন কি হয়। আচ্ছা, এতটুকু আসছে আর কি, হ্যাঁ? এটা আমি একটু বড় করি।
তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো এখন হচ্ছে এই টেক্সটটা নিব আর কি, নাম্বার। তো নাম্বারটা আমরা কি করছিলাম, একটা ইয়াতে নিয়ে গেছি। হ্যাঁ, তো এটাকে আমরা আরো একটা ওয়েতে করতে পারি। এটা যেহেতু আলাদা আলাদা আছে, সেজন্য হচ্ছে আমরা এটাকে আরো একটা স্প্যান ট্যাগের ভিতরে রাখবো প্রত্যেকটাকে। কেন রাখবো এটা আমরা একটু পরে দেখতে পারবো, আমাদের সুবিধার জন্য আমরা এটাকে স্প্যান ট্যাগের ভিতরে রাখতেছি। ওকে, আনলাম এতটুকু। এতটুকু আনার পরে দেখি কি হয়েছে, এরকম শো করতেছে। আচ্ছা, এখন এইটাকে হচ্ছে আমার সম্পূর্ণ জায়গা ছড়া দিতে হবে। তো ছড়া দিলে অবশ্যই আমি কি করব, ডি ফ্ল্যাক্স করে ফেলবো, প্লাস দিব ফ্ল্যাক্স, মানে ডিসপ্লে ফ্ল্যাক্স আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে জাস্টিফাই বিটুইন এলএন, সরি এলএন না, আইটেমস, আইটেম সেন্টার। হ্যাঁ, আইটেম সেন্টার দিলে এইখানে চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে ফন্ট সাইজগুলো ঠিক করতে হবে। তো আমরা ফন্ট সাইজটা ঠিক করে ফেলি। তো 24 মিডিয়াম। হ্যাঁ, তো এই এই সবগুলোর হচ্ছে সাইজ কত, 24 মিডিয়াম। দেখি এখানে আমরা টেক্সট সাইজ দিয়ে দেখি কত আসে, 24 পিক্সেল। তারপর হচ্ছে ফন্ট হবে মিডিয়াম। হ্যাঁ, তারপরে কি আছে, আর কিছু আছে? এই তো চলে আসছে। ওইটা আর এটা মোটামুটি সেম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে, এখন এখন এইগুলা একটু মেপে ঠিকঠাক করা লাগবে, না হলে তো পিক্সেল পারফেক্ট হবে না। হুম, okay, এখানে 13 14 এরকম টাইপের আছে আর কি। আর আমাদের এখানে কত আছে, 13 আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কতটুকু আছে দেখি তো, 31 পিক্সেল। আর এখানে কত ছিল, 28 মেবি ছিল নাকি, 29। তাহলে এখান থেকে একটু কমাইতে পারে, না কমাইলেও সমস্যা নেই। 20, 4, 4 হচ্ছে 16, অনেক কমে যায়। আচ্ছা, ধরেন এখানে আমরা 28 পিক্সেল দিয়ে দিলাম, বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিকঠাক করা যাবে, দেখি তো কতটুকু বেশি হয়েছে। ওকে, 37 চলে আসছে। তো আমরা এখান থেকে কমাবো এবার, যতটুকু লাগে আমরা ততটুকু ইউজ করবো। 30, 20, 18 দিব, তাহলে আই হোপ ঠিকঠাক হয়ে যাবে। ওকে, 18 দিলাম। ওকে, গেল। তারপরেরটা কি, তারপরে হচ্ছে যে আমরা এটাকে ঠিকঠাক করব। আচ্ছা, আমরা একটু দেখি তো এই গ্যাপটা ঠিকঠাক আছে কিনা। 23, 23 বা 24 এই টাইপের কিছু একটা হবে। হ্যাঁ, 23 ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে এইখান থেকে এতটুকু 30, আমরা নিচের যেই ফুটার আছে কার্ভ, এটাকে আমরা কি করব, এমটি 30 পিক্সেল, তাই না? তাহলে এখানে আমরা 30 পিক্সেল দিলাম। ওকে, এতটুকু আসলো। আচ্ছা, তারপরে কি আছে, এখানে ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ 11 বোল্ট অটো, ওইটাই। হ্যাঁ, এইখানে যা ছিল সেটাই হবে।
এই জিনিসটাকে আমরা এই যে এইখানে এবং এইখানে দিয়ে দেব, ক্লাসের ভিতরে দিতে হবে, দিয়ে দেব। ওকে, এরকম ভাবে আসলো। এখন এটাই কি করতে হবে, এই পাশে ছড়াই দিতে হবে। তো এটা আমরা কি করব, দেখেন এটা কিন্তু এতটুকু, এটা এতটুকু আছে। তো আমরা এটা কি কি করতে পারি, ঘড়ি দিয়েও করতে পারি। আচ্ছা এটা হ্যাঁ করবো, সমস্যা নেই। তো এইটা আগে কি করে এটা নিচে নামাতে হবে, আমাদেরটা পাশাপাশি আছে। তো এখন আমরা এইখানে ইনলাইন ব্লক করে দেব, না ইনলাইন ব্লক দিলে হবে না, শুধু ব্লক দিতে হবে। ব্লক, ব্লক মানে হচ্ছে ডিসপ্লে ব্লক। ওকে, ডিসপ্লে ব্লক দিছি, নিচে চলে আসছে, উপরেরটাতেও দিয়ে দেওয়া লাগবে ব্লক। ব্লক দিলে নিচে নামে চলে আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটাকে ডানে বামে করে ফেলি। এখন অলওয়েজ আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স কখন ইউজ করব, প্যারেন্টটাই, হ্যাঁ প্যারেন্ট এলিমেন্টে। তো এটার এই দুইটার প্যারেন্ট কি, প্যারেন্ট হচ্ছে এই যে এটা ক্রেডিট কার্ড ফুটার, এইটার ভিতরে চাইল্ড কয়টা, চাইল্ড হচ্ছে দুইটা। তো আমরা অলওয়েজ প্যারেন্টের এখানে ফ্ল্যাক্স ইউজ করব, আপাতত আমরা ফ্ল্যাক্স ইউজ করলাম। ওকে, লেগে আছে তাই না। তো এখন আমরা যদি জাস্টিফাই মানে স্পেস বিটুইন ইউজ করি, তাহলে কিন্তু এইটাই পাশে, ওইটা ওই পাশে চলে যাবে। আমরা দেখি জাস্টিফাই বিটুইন, হ্যাঁ ওইগুলো, হ্যাঁ এই যে দুই পাশে চলে যাচ্ছে। তো এইটাকে আবার মার্জিন মাইনাস দিয়ে এইদিকে নেওয়া যায়, হ্যাঁ নেওয়া যাবে, সমস্যা নেই। আরেকটা ওই হচ্ছে আমরা এইখান থেকে, যেহেতু এটা অলরেডি মোবাইল ডিভাইসে আছে, সেজন্য তার রেসপন্সিভ আলাদাভাবে আর করা লাগবে না। তো সেজন্য আমরা 126 পিক্সেল যদি আমরা প্যাডিং দেই, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে অবশ্যই আইটেম সেন্টার, আর এইখানে আমরা আর মার্জিন রাইট পাশে 126, তাহলে 26 পিক্সেল দিয়ে দিলাম, দেখি তো কতটুকু আসে। হ্যাঁ এই যে সেম চলে আসছে 126। আর আমরা এখানে দেখি তো 126 হয় কিনা, কোন জায়গা থেকে। আচ্ছা, এইখানে আবার সমস্যা আছে, আমরা এটা পরে এতটুকু করতেছি, আগে এইগুলা ঠিকঠাক করি। এই যে এইটা, এটা হচ্ছে 11 ভোল্ট, সেম কাইন্ডলি, জাস্ট ফন্ট সাইজ হবে হোয়াইট, সরি ফন্ট কালার হবে হোয়াইট। তাহলে এই যে এতটুকু ওইটাও বোল্ডই করতে পারি, সমস্যা নেই তো। এতটুকু আমরা কপি করলাম, আর এইখানে হয়ে যাওয়া হোয়াইট, হোয়াইট কালার। এবং এইটাকে আমরা এইখানে নিয়ে আসলাম, এটাও সেম। এই তো সেম হয়ে গেছে, তাই না। এখন এখন যা আর আরেকটা কাজ করি, এইখান থেকে কতটুকু আছে, 12, 10, 12 এরকম টাইপের। দেখি তো এখানে কতটুকু আছে, ফজরের আজান দিয়ে দিছে, হ্যাঁ আচ্ছা 10 আছে।
ওকে, 198। তো আমাদেরটা দেখি তো কত কত হয়েছে। ওরে বাবা, 200। তাহলে 2 পিক্সেল একটু ছোট বড় করতে হবে। 198, 2 পিক্সেল, 2 পিক্সেল সমস্যা নেই। হ্যাঁ, 2 পিক্সেল কোনো সমস্যা না। আর আমি যদি চাই তাহলে 2 পিক্সেল কিন্তু আমি একটু ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। তো 2 পিক্সেল কিভাবে ছোট করি দেখি তো। এখানে কতটুকু ছিল? 34, ঠিক আছে। এখান থেকে একটু ছোট বড় করতেই পারি। এই যে এখান থেকে 17 বা এখানে 16 দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আর 2 পিক্সেল কোনো সমস্যা না, থাক। ওকে, বাকিটুকু করি। বাকিটুকু হচ্ছে কিভাবে করব। এখানে আসবো, এখান থেকে হচ্ছে আমাদের কি নিতে হবে, গ্রেডিয়েন্ট কালারটা নিতে হবে। তো দেখি তো কালারটা আসে কিনা। এই যে এখান থেকে আসছে। এই যে এখানে হচ্ছে এই কালার, আরেকটা হচ্ছে এই কালার। তাহলে আমাদেরকে গ্রেডিয়েন্ট কালার নিতে হবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, হচ্ছে টপ, উপরে হচ্ছে এতটুকু, এবং এই পাশে লেফট, টপ লেফট, এবং মানে বটম রাইট। ওকে, তো আমরা আনি। আমার এখানে হচ্ছে একটু সমস্যা হয়। এই যে এখানে, এই যে এখানে হচ্ছে দিছিলাম না এইটা। তাহলে এখানে গ্রেডিয়েন্ট কালারটা নিতে হবে। আচ্ছা, আসতেছে। ওকে, তো আমরা কি করব, আমরা একটা ইজি মেথড ইউজ করব। সেটা হচ্ছে, যদি আমরা ফিগমা ইউজ করি তাহলে এখানে কিছু সুবিধা আছে। যেমন হচ্ছে এখান থেকে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কপি করতে পারবো। হ্যাঁ, যদি গ্রেডিয়েন্ট কালার বা সলিড কালার থাকে, আমরা সহজে এই সিএসএস এবং এসভিজি কোডটাকে কপি করতে পারবো। সেজন্য হচ্ছে আমাকে রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে এই যে কপি, হ্যাঁ, কপি থেকে কপি এস কোড, তারপরে হচ্ছে এস কোডের ভিতর হচ্ছে সিএসএস অল লেয়ার। আমার জাস্ট সিএসএস কোডটাই দরকার, জাস্ট কপি করলাম। কপি করার পরে হচ্ছে আমরা যেহেতু এখানে ইয়া দিব, এই ব্যাকগ্রাউন্ড, তাই না, গ্রেডিয়েন্ট, তাহলে আমরা এখানে কি করতে পারি, যেহেতু সরি, ক্রেডিট কার্ড বিজি নামে আমরা একটা কাস্টম ক্লাস নিলাম। হ্যাঁ, এইটা নেওয়ার পরে হচ্ছে আমরা এই যে মেন যে সিএসএস ফাইল আছে, ওইখানে আমরা কি করব, এখানে দিয়ে দিব যেই নামে দিছিলাম আর কি। হ্যাঁ, ক্রেডিট
কার্ড বিজি নামে আমরা একটা কাস্টম ক্লাস ইউজ করছিলাম। তো এইখানে যে আমরা যেই কপি করছি সিএসএসটা, এটা পেস্ট করে দেব। তো পেস্ট করার পরে হচ্ছে আমার এইগুলো লাগবে না, জাস্ট আমার শুধু ব্যাকগ্রাউন্ডটা লাগবে। কি লাগবে? ব্যাকগ্রাউন্ড। এখান থেকে একটা চলে গেছে। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানেও থাকলো। এখন দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ, এই দেখেন এখানে একদম সেম কালার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আমি যদি কাস্টম ভাবে দিতে যাই তখন কিন্তু একদম পারফেক্টলি নাও হতে পারে, তাই না? তো এটা খুবই মজার একটা টিপস। তো আপনারা যারা কাজ করবেন গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে, তারা কিন্তু এখান থেকে কপি করতে পারে। ওকে, তারপরে হচ্ছে এখানে রাউন্ড আছে, আমাদের এখানে রাউন্ড নাই, তো আমাদেরকে রাউন্ড করতে হবে। তো আমরা রাউন্ড কিভাবে করব? রাউন্ড এখানে ক্লিক করলে আমরা এই যে দেখতে পারবো, এই যে কর্নার রেডিয়াস নামে একটা অপশন আছে, এখানে 20 পিক্সেল রেডিয়াস দেওয়া আছে। তো আমরা এটাকে রেডিয়াস করে ফেলি। তো রেডিয়াস এখানে করব কিভাবে? এই যে প্যারেন্ট ক্লাসকে ধরে রাউন্ড, রাউন্ডেড, জাস্ট রাউন্ডেড এর এখানে যে আমি যদি 20 পিক্সেল করে দেই তাহলে দেখি তো রাউন্ড হয়ে কিনা। রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কাজটা কি? আমাদের আচ্ছা, এইখানে দেখেন, এখানে হচ্ছে এই যে হোয়াইট কালার চলে আসছে সবকিছু। তো আমার এইখানে হচ্ছে এই যে টেক্সট হোয়াইট দিছিলাম, যার কারণে হচ্ছে হোয়াইট কালারটা শো হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু নাই। এখন আমাকে এইগুলো ঠিকঠাক করতে হবে কালারটা। তো এই কালারটাও কিন্তু সেম এই কালারটাই। হ্যাঁ, এটা কিন্তু সেম এই একই কালার। তো এটাকে ঠিকঠাক করি, তাহলে এইটাকেই কপি করে ফেলি। কোনটা? এই যে এইটা, টেক্সট 11 বোল্ড। ওকে, তো এটা কোথায়? এই যে এইখানে। ওকে, ওকে, হয়ে গেল। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে এটাকে ইয়ে করতে হবে, হোয়াইট কালার করতে হবে। তো হোয়াইট কালার করার জন্য এখানে জাস্ট টেক্সট হোয়াইট ইউজ করলাম। ওকে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন দেখি তো একটু নোটে ঠিকঠাক আছে কিনা। 93 আছে, হ্যাঁ। এখন একটু একটু বাড়াতে হবে। বাড়াবো কোন জায়গায়? এই জায়গাটা মনে হয় কমে গেছে, এই জায়গায়। তাহলে দেখি তো। এই জন্যই মার্জিন প্যাডিং দেওয়ার আগে ফন্টের সাইজ ঠিক করে নিতে হয়। 29, 30 দিলেই হবে। 24, হ্যাঁ, এই জায়গায় বাড়াতে হবে। 29, 24। আচ্ছা, 29, 24 এখানে ঠিকঠাক করতে হবে। 98, 23, 23 দিলাম। পারফেক্ট। কোথায় না? এই যে এখানেই তো কার্ড নাম্বার। হ্যাঁ, কার্ড মেন। এই যে এখানে, এখানে কত দিচ্ছি? দিচ্ছি হচ্ছে 23। তাহলে আমাকে 23 পিক্সেল দিয়ে দিতে হবে। ওকে, এখন কিন্তু পারফেক্টলি ঠিকঠাক আছে। 198, এখানে কিন্তু 198 আছে আমাদের যে কার্ডের হাইট কত? 198। ওকে, জাস্ট তারপরে হচ্ছে আমাকে হচ্ছে এই যে একটা কি ম্যাপ আছে, এটাকে নিতে হবে। তো এটাকে কি করতে হবে? এক্সপোর্ট করতে হবে প্রথম অবস্থায় ম্যাপটাকে। তো এই যে ম্যাপটাকে আমি পিএনজিতে এক্সপোর্ট করে নেব। এই যে এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট করার পরে হচ্ছে আমার প্রজেক্টে নিয়ে আসতে হবে। দেখি তো আছে কিনা প্রজেক্টে থাকার কথা। হ্যাঁ, এই ম্যাপ চলে আসছে। তো এইটা হচ্ছে আমাকে ইউজ করতে হবে। এখন ম্যাপটা ইউজ করব কোথায়? ম্যাপটা হচ্ছে এইখানে ইউজ করব, ক্রেডিট কার্ডের মধ্যে। তো আমরা ম্যাপটা ইউজ করব হচ্ছে ক্রেডিট কার্ড। তো আমরা ক্রেডিট কার্ডকে নিলাম, এখানে আসবো।
আসার পরে হচ্ছে এর বিফোরে আমি অ্যাড করে ফেললাম কন্টেন্ট অ্যাবসলিউট ইউজ করব, অবশ্যই অ্যাবসলিউট ইউজ করতে হবে, আর ক্রেডিট কার্ডকে রিলেটিভ ইউজ করতে হবে। তো এখানে আমি জাস্ট রিলেটিভ ইউজ করি, রিলেটিভ, আর কার্ডের এখানে হচ্ছে অ্যাবসলিউট ইউজ করব। তো রিলেটিভ ইউজ করার পর কোনো সমস্যা আছে? নাই, কোনো কিছু ভাঙে নাই, তাই না? ওকে, তো আমাকে আচ্ছা, এটা কিন্তু আমরা এখানে না দিয়ে ইয়াতেও দিতে পারি সরাসরি, এইখানেও সিএসএস ভাবেও দিতে পারি, অথবা আমরা চাইলে এইখানেও সুন্দর করে গ্রুপিং করে আমরা দিতে পারতাম। আচ্ছা, আমরা আপাতত সিএসএস দিয়ে দিয়ে দেখি। হ্যাঁ, তো অবশ্যই একটা উইথ দিতে হবে, উইথ 100% হবে, হাইট হবে 100%, টপ থেকে 0 এবং লেফট থেকে আচ্ছা এইখানে লেফট থেকেও 0। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দিয়ে দিব, ইউআরএল দিয়ে হচ্ছে আমার এই যে সিএসএস ফাইল থেকে বের হয়ে ইমেজ ফাইলে যেতে হবে, আইএমজি ইমেজ ফাইল, ইমেজ থেকে হচ্ছে কার্ডে যেতে হবে। তো সিএ কার্ড, কার্ড থেকে ম্যাপ। ওকে, দেখি তো কি আসে। তারপরে আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিপিট হয়, তো ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিতে হবে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ করব, কভার ইউজ করলাম। ওকে, এতটুকু দেওয়ার পরে দেখি কি আসে। আচ্ছা, আসলো না, আসছে অবশ্যই, আমরা বিফোরে আসলাম এইখানে। আচ্ছা, তো আমরা কি করছি, পজিশন ইউজ করি নাই এখন, তো পজিশন অ্যাবসলিউট ইউজ করব, অ্যাবসলিউট ইউজ করলাম। ওকে, আচ্ছা, এই যে অ্যাবসলিউট ইউজ করার পরে এটা কিন্তু চলে আসছে, তাই না? এখন কিন্তু আমাদের কার্ডটা এই যে এখানে যেমন আছে এখানে তেমনই, কিন্তু একটা প্রবলেম হয়েছে যে আমার টেক্সট গুলার উপরে চলে আসছে। তো আমাকে কি করতে হবে, টেক্সটের নিচে আনতে হবে। তাহলে আমি জেড ইন্ডেক্স -1 দিলাম। আচ্ছা, -1 দিলে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, দেই -1। তারপরে হচ্ছে ক্রেডিট কার্ডকে আমি যদি জেড ইন্ডেক্স 1 দেই তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। এই দেখেন, এখন কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে মাইনাস দিতে হবে, জেড ইন্ডেক্স -1, আর যে ক্রেডিট কার্ড আছে সেখানে হচ্ছে জেড ইন্ডেক্স 1 দিতে হবে। আচ্ছা, আমরা দেখি জেড ইন্ডেক্স এইখানে দেই, হ্যাঁ, জেড জি 1 দিলাম। আচ্ছা, 1 কি আছে, দেখি তো কাজ করেন কিনা। হ্যাঁ, কাজ করছে, করছে। আচ্ছা, কিভাবে বুঝলাম যে কাজ করছে? প্রথমত হচ্ছে উপরে একদম ক্লিয়ার হোয়াইট আছে, তারপর হচ্ছে এই যে এখানে সিলেক্ট করা যায়, যদি সিলেক্ট করা যায় তাহলে এটা পারফেক্টলি নিচে চলে গেছে। তো এখন দেখি তো আমাদের কার্ডটা কিরকম দেখা যায়, এই যে এরকম কার্ডটা অলরেডি কিন্তু এই যে আমার এইখানে যেমন আছে আমরা কিন্তু একদম সেম ওই এইখানেও কিন্তু সেম অবস্থায় পাচ্ছি, তাই না? আচ্ছা, তো পিক্সেল পারফেক্ট করলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। হ্যাঁ, তো এইখানে আমার মনে হচ্ছে এটাকে একটু ছোট করা উচিত। হ্যাঁ, তাহলে কিন্তু আরো দেখতে ভালো লাগবে। তাহলে দেখি তো এটাকে একটু ছোট করা যায় কিনা। ওকে, তো এই যে এইখানে ফন্ট সাইজ 24 ছিল। ওকে, 20 করে দিলাম। হ্যাঁ, দেখি তো 20 করলে, হ্যাঁ আমার মনে হচ্ছে 20 করলেই ঠিক। 20 করে দিলাম ফন্ট সাইজ। তো
তো এইখানে হচ্ছে আপডেট করে দিতে হবে। ওকে, ওকে, ঠিকঠাক হয়ে গেছে। এখন মনে হচ্ছে এটার সাথে এটা মোটামুটি ঠিকঠাক আছে, মানানসই। আচ্ছা, তারপরে কি করতে হবে? তারপর হচ্ছে এই যে আমাদের পার্সেস যেই ইয়েটা আছে, সেকশন, এটাকে ঠিকঠাক করতে হবে। তো এইটাকে ঠিকঠাক করার জন্য হচ্ছে আমরা এই যে সেকশন, এটা হচ্ছে মেন। তো এরপর হচ্ছে চেক আউট হেডিং, চেক আউট কার্ট গেল, তারপর হচ্ছে স্টার্ট, সরি, চেক আউট পার্সেস, পার্সেস, ওকে, পার্সেস এরিয়া, পার্সেস এরিয়া। তো এইটাকেও এন্ড করতে হবে, এন্ড করে দিলাম। এন্ড করে দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা একটা ডিভ নেব, ডিআইবি নিলাম, এর ভিতরে হচ্ছে পার্সেস, পার্সেস, জাস্ট পার্সেস নিলাম। তো এইখানে আমরা দেখব কি আছে, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে পার্সেসের একটা হেডিং আছে, তারপর হচ্ছে একটা কার্ড আছে, হ্যাঁ। তো ইমেজ যেখানে আছে, এটা ইমেজ যে উপরে আছে, এটা আমরা আপাতত ভুলে যাব, হ্যাঁ। আমরা ধরে নিব যে ইমেজ এই কার্ডের ভিতরে আছে। তাহলে ইমেজটা যদি না থাকে তাহলে কেমন দেখায় দেখি তো, হাইড করে ফেলি, হ্যাঁ, এরকম। তাহলে আপাতত এমন একটা কিছু একটা বানাতে হবে আমাকে। তো হেডিংটাকে নিয়ে আসি, এই হেডিং আর এই হেডিং কিন্তু মোটামুটি মিল, জাস্ট এখানে কি আইকনটা নাই, লেফট আইকন। তাহলে আমরা কি করব, আচ্ছা দেখি তো ফন্ট সাইজ ঠিকঠাক আছে কিনা। 24 পিক্সেল রেগুলার, এখানে কত, হ্যাঁ 24 পিক্সেল রেগুলার, একদম পারফেক্ট, খাপে খাপ। ওকে, মিলে গেছে। তো এইখানে হচ্ছে যে চেক আউট হেডিং, এইটাকেই আমরা নিয়ে আসি, এটাকে এইখানে দিলাম। আর এইখানে এই যে আইকন, এই আইকনটা থাকবে না, জাস্ট এই আইকনটা কি হবে, চলে যাবে। আর এইখানে যে চেক আউট হেডিং, এটা আমরা হচ্ছে পার্সেস, পার্সেস হেডিং ইউজ করলাম, পার্সেস হেডিং। ওকে, এই যে এখানে চলে আসছে, দেখি তো 24 পিক্সেল কিনা, হ্যাঁ 24 পিক্সেল, ইয়েস 24 পিক্সেল। আচ্ছা, তারপরে হচ্ছে এইখান থেকে এতটুকুর ফন্ট সাইজ কত, 27 পিক্সেল। ওকে, দেখি তো এখান থেকে কতটুকু আসে, 30। ওকে, তাহলে আমার এখানে কি করতে হবে, এমটি উপরে মার্জিন 30 পিক্সেল দিতে হবে। এই তো 30 পিক্সেল আমরা কি করলাম, দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 38 পিক্সেল হয়ে গেছে, এটা কমাতে হবে। ওকে, তো দেখি তো এতটুকু দিলে কি কতটুকু আসে, 29, তাহলে 20, 21, 22 দিয়ে দিই। ওকে, পারফেক্ট। তারপরে হচ্ছে হইল যে আমার এইটা দিতে হবে। ওকে, তো এইটাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট কার্ড, হ্যাঁ, এই সেকশনটাকে। তো আমরা এই সেকশনটা বানাই। তো এটা কি করব, এটা হচ্ছে এই যে হেডিং, কই হেডিং কই, এই যে পার্সেস হেডিং শেষ। চাইলে আমরা এখানেও একটা কমেন্ট করতে পারতাম, সরি এইভাবে না, স্টার্ট পার্সেস হেডিং এরিয়া। ওকে, আর একটা হচ্ছে আমরা দেব স্টার, এসটিআর কি স্টার্ট প্রোডাক্ট, প্রোডাক্ট কার্ড, কার্ড এরিয়া। ওকে, দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে কি করব, একটা ডিভ নেব, ডিভের একটা ক্লাস নেব, ক্লাসের নাম হচ্ছে প্রোডাক্ট কার্ড, তাই না? ওকে,
দিলাম প্রোডাক্ট কার্ড। তো প্রোডাক্ট কার্ডের মধ্যে কয়টা অংশ আছে, এখন আমরা কি করব, ইমেজটাকে শো করব। আচ্ছা এইখানে না, কোথায় না ছিল ইমেজটা, এই যে ইমেজ, হ্যাঁ ওকে। আর এইটাকে আপাতত রিমুভ করে দিয়ে ইমেজটাকে নিয়ে আসলাম। তো প্রোডাক্ট কার্ডের মধ্যে হচ্ছে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ইমেজের অংশ আর একটা হচ্ছে এটাকে কি বলে, টাইটেল, কার্ড টাইটেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখানে দুইটা নিলাম ডিপ। একটার নাম হচ্ছে প্রোডাক্ট ইমেজ আইএমজি, আর একটার নাম দিব হচ্ছে প্রোডাক্ট টাইটেল। ওকে, তো ইমেজের মধ্যে হচ্ছে আমাকে ইমেজটা নিয়ে আসতে হবে। তো ইমেজটা আনার জন্য, হ্যাঁ, ইমেজটাকে তো আপাতত কি করবো, আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট পিএনজি আকারে এক্সপোর্ট করব। কেন পিএনজি আকারে, কারণ হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট আছে, হ্যাঁ সেজন্য। তো আমরা এক্সপোর্ট করে নিলাম। আর কিছু কি আছে এক্সপোর্ট করার, না আপাতত আর কিছু নাই। ওকে, আমরা ওকে, ইমেজ কপি করা কমপ্লিট। তো আমরা কার্ড বাদ দিব, এখন দিব হচ্ছে প্রোডাক্ট নামে একটা নিলাম, ফোল্ডার নিলাম। তো এখানে আমরা এই যে শোজ করে দিলাম, এই পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এখানে হচ্ছে ইমেজটাকে আনতে হবে আইএমজি ট্যাগ দিয়ে। তারপরে হচ্ছে এস, সরি এসএফস না, আমরা এসআরসি, এসআরসি থেকে ইমেজ, ইমেজ থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে শু নিয়ে আসলাম। এই তো ইমেজ চলে আসছে। তারপরে হইল যা টাইটেল। তো টাইটেলের মধ্যে আবার দুইটা পার্ট আছে, আমরা দুইটা পার্ট করব কিভাবে, এই যে টাইটেলের জন্য একটা, আর একটা হচ্ছে বাটনের জন্য একটা পার্ট, হ্যাঁ। তাহলে আমরা এটাকে, টেক্সট গুলাকে আপাতত নিয়ে যাই। ওকে, তো দুইটা পার্ট, একটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট টাইটেল, টিআই টিএল টাইটেল, টাইটেল এটাকে কি বলতে পারি, ধরো লেফট, হ্যাঁ। ওকে, এইভাবে আসলো, এই রে কি হইল এটা, আচ্ছা, এইভাবে আস। আচ্ছা এটা, হ্যাঁ, এখানে কি আছে, প্রাইস হচ্ছে একটাই তো, এটা। আচ্ছা এইখানে হচ্ছে এই যে যেইটা ছোট হাতের লেখা, এটাকে আমরা সাবটাইটেল দিব, এটাকে টাইটেল দিয়ে দিব, মেইন টাইটেল, হ্যাঁ। তাহলে সাবটাইটেল অবশ্যই স্প্যান ট্যাগ অথবা এস 4 5 6 এরকম একটা ট্যাগ দিতে পারি আমরা। আমরা 5 দিব। 5 দেওয়ার পরে হচ্ছে এখানে কি ছিল, ম্যান শোজ, তাই না, শো দিয়ে দিলাম, ম্যান শো। ক্লাস দিব প্রোডাক্ট, আর এইখানে আমরা হেডিং ইউজ করব, হেডিং, হেডিং, ওকে। আর এইখানে হচ্ছে যে টাইটেল ইউজ করব, সাবটাইটেল, সাবটাইটেল। আর হচ্ছে মেন টাইটেল দিতে হবে। এজ 1 দেওয়া যাবে না, 2 ও দেব না, এখানে এখানে দিব হচ্ছে 3। 3 এর ভিতরে হচ্ছে নাইকি শো। ওকে, এখানে আমরা দেব হচ্ছে ক্লাস, ক্লাসের নাম দেব হচ্ছে প্রোডাক্ট টাইটেল, টাইটেল, ওকে। আর তারপরে হচ্ছে হলো যা এটা কি আর এটা কি, 320, আর এটা 5, ওকে। এটা হচ্ছে হইলো যে কি, প্রাইস, তাই না। আর প্রাইস আমরা পি ট্যাগ দিয়েও দিতে পারি, যে স্প্যান ট্যাগ দিয়েও দিতে পারি, কোনো সমস্যা নাই, জাস্ট প্রাইসটা দেব। তো এইখানে আমরা একটা প্রোডাক্ট প্রাইস দিলাম, ওকে। আমরা
এইভাবে নিলাম। তো দেখি তো কেমন দেখা যায়। এই যে এইখানে আসছে, দেখা যায় না। তো সেজন্য হচ্ছে আমরা কি করব, আমরা পূর্বের মতো এইখানে জাস্ট টেক্সট হোয়াইট একটা ট্যাগ ক্লাস, এটা আমরা অ্যাড করে দিলাম যেন এগুলার কালারগুলো অ্যাটলিস্ট আমরা দেখতে পারি সেজন্য। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা বাটন আছে আর আইকন। আমরা আইকনটাকে কি করব, আইকন এই আইকনটা কিন্তু আমাদের অলরেডি নেওয়া আছে এসবি, এসবিজি আকারে, এই যে এখানে ওইটাই আমরা ইউজ করবো এখন। দরকার হলে আমরা এটাকে রোটেট করে দিব। তো এই যে হেডিং, এই হেডিং থেকে এসবিজি আইকন এখানে আনলাম। তারপরে হচ্ছে এটা লেফট, তারপরে হচ্ছে টিএস প্রোডাক্ট অ্যাড কার্ড, অ্যাড টু কার্ড বা কার্ড, কার্ড, ওকে, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আর এইটা অবশ্যই এখানে কি করতে হবে, ট্যাগের ভিতরে দিতে হবে, কারণ এখানে লিংক বসবে কোন পেজে যাবে। ওকে, আচ্ছা, তো দেখি কি আসলো, হ্যাঁ এইখানে চলে আসছে। তো এইটাও সেম, দুইটা দুই পাশে নিতে হবে। তো দুই পাশে নিয়ে যাই, নিয়ে যাওয়ার জন্য হচ্ছে আমি এগুলা প্যারেন্ট যে আছে তাকে হচ্ছে ফ্লেক্স করে ফেলবো এবং জাস্টিফাই বিটুইন দিয়ে দেব। আরেকটা দিব হচ্ছে আইটেম সেন্টার, মানে হরিজন্টাল এবং ভার্টিক্যালি যেন সেন্টার থাকে, ভার্টিক্যালি সেন্টার আর হরিজন্টালি হচ্ছে দুই পাশে চলে যাবে। ওকে, এই তো দুই পাশে চলে আসছে। এখন আইকনটা এইভাবে আসছে, এটাকে রোটেট করে আমরা অন্য ওই পাশে নিয়ে যাব, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে টেক্সট গুলা ঠিকঠাক করি। তো টেক্সট গুলা ঠিকঠাক করার আগে আমাকে এখানে কালার গুলা চেঞ্জ করতে হবে। তো হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। এটা হচ্ছে প্রোডাক্ট কার্ড কার্ড, তাই না? তাহলে বিজি হোয়াইট, আমরা বিজি হোয়াইট দিলাম আর টেক্সটের হোয়াইটটা রিমুভ করে দিলাম। ওকে, এই তো এরকম করে আসলো। হ্যাঁ, এমন করে কি আসলো। এখন এখন একটা জিনিস দেখেন, এই যে আমাদের হোয়াইট কালারটা কিন্তু কন্টেইনারের ভিতরে, অর্থাৎ এই যে এখানে যে প্যাডিংটা ছিল 25 পিক্সেল, এই প্যাডিং এর ভিতরে চলে গেছে, কিন্তু এই ডিজাইনের মধ্যে কিন্তু প্যাডিং এর বাহিরে আছে হোয়াইট কালারটা। এটা আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে বিফোর আফটার দিয়েও এটা ঠিকঠাক করতে পারি, আর একটা হচ্ছে এই যে প্যাডিং, এটা হচ্ছে গ্লোবালি না দিয়ে আমরা সেকশন ওয়াইজ দিয়ে দিতে পারি। তো আমি মনে করি এইটাই মানে ঠিক হবে। এই যে এখানে প্যাডিং PX যেটা আছে, এইটাকে আমরা কি করব, গ্লোবালি দেব না, আমরা সেকশন ওয়াইজ দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে কি ছিল, এইখানে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কার্ড, কার্ডের দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, কার্ডের এখানে অলরেডি দেওয়া আছে। তাহলে এখন আবার আরেকটা কাজ করতে হবে, যেহেতু অলরেডি পিক্সেল দেওয়া আছে এখানে, মানে প্যাডিং ডানে বামে দেওয়া আছে, সেজন্য হচ্ছে এটাকে আরো একটা ডিবের আন্ডারে আমরা রাখতে পারি। ওকে, ওইটা কিন্তু ঠিকঠাক আছে। ওকে, চাইলে এখানে আমরা একটা ডিপ রাখতে পারি, আর না হলে ওইটার জন্য আমরা বিফোর আফটার দিয়েও করতে পারি। আমরা এইখানে দিয়ে দিলাম, আপাতত আমরা এইভাবে দিই। ওকে, আর এইখানে আমরা
কার্ড দিলাম, আর এটা হচ্ছে কার্ড র্যাপার ইউজ করতে পারি। ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। এবং এইখানেও দিয়ে দিতে হবে সেম। ওকে, এই যে এতটুকু কপি করলাম, কপি করে পার্সেজের যেই হেডিং আছে এইখানে আমরা দিয়ে দেব এইটা। এই তো এতটুকু ঠিকঠাক হয়ে গেছে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে এইখান থেকে কতটুকু খালি আছে এটা আমরা দিব। 50 পিক্সেল। হ্যাঁ, তো আমরা এই যে কার্ট, কার্টকে, সরি কার্টকে না, কার্টকেই তো দিতে হবে। কি দেখি তো, 50 দিলে, এই সরি 50 দিলাম। তো এখন এইখান থেকে 61, আরো 10 কমাতে হবে। 50 না দিয়ে 40 দিতে হবে। ওকে, 40 দিলে ঠিকঠাক হয়ে যাবে। ওকে, জাস্ট এমন দেখাচ্ছে। এখন ইমেজ যেভাবে আছে ওইভাবে থাক, ইমেজকে আপাতত এখন ধরছি না। ধরবো হচ্ছে যে এখন ফন্টগুলো ঠিকঠাক করি। এখানে কি আছে, এখানে হচ্ছে 12 পিক্সেল রেগুলার এবং এই সাইজ, এই মানে কালারটা। তাহলে আরো একটা কাজ করতে হবে। আচ্ছা, এটা কপি যেহেতু করছি দিয়ে দিই। তো এই যে এখানে লেফট সাবটাইটেল, এখানে হচ্ছে টেক্সট, ফন্ট সাইজ ছিল কত, 12 পিক্সেল। 12 পিক্সেল ফন্ট নর্মাল, বাই ডিফল্ট নর্মালি থাকে। তারপর হচ্ছে টেক্সট কালার হবে যা এইটা। ওকে, এইটা দিয়ে দিলাম। ওকে, এই ওকে। তারপরে কি আছে, তারপরে 36 পিক্সেল বোল্ড এবং মানে ব্ল্যাক, তাই না? তাহলে মেন টাইটেল, সরি, টেক্সট 36 পিক্সেল, ফন্ট হবে বোল্ড এবং কালার, কালার হয়ে যাবে পিওর ব্ল্যাক, ব্ল্যাক। ওকে, এই তো। তারপর কি আছে, তারপর হচ্ছে প্রাইস, প্রাইজের হচ্ছে লাইট, রোবটর লাইট 24 পিক্সেল। টেক্সট হয়ে যাবে 24 পিক্সেল, ফন্ট লাইট ইউজ করতে হবে, তারপর হচ্ছে টেক্সট হয়ে যাবে ব্ল্যাক। একদম ইজি কিন্তু, হ্যাঁ, টেলুইন কিন্তু খুবই সহজ। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানের ইয়াগুলো দেখতে হবে, স্পেসিং। তো আমরা যদি একটু স্পেসিংটা দেখি, দেখি তো কেমন দেখা যায়। এইখান থেকে এতটুকু কত আছে, 11 মানে 10। তো আমাদের এখানে দেখাই যাচ্ছে বেশি, মাপার দরকার নাই। 29, 19 আছে, হ্যাঁ। তো আমরা লাইন হাইট এগুলো ঠিকঠাক করে নিই। আমরা এইটার লাইন হাইট, লিডিং, হ্যাঁ, লাইন লাইন হাইট যদি আমরা দিতে চাই তাহলে হচ্ছে এখানে লিডিং দিতে হবে। টেলউইন সিএসএস এর মধ্যে লিডিং ইউজ করা লাগে, লাইন হাইট। তাহলে এখানে লিডিং আমরা 0 করে দিলাম, এখানে লিডিং 0 করে দিলাম। ওকে, আচ্ছা, 0 করলে একদম ইয়া হয়ে যাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, 1 মানে হচ্ছে 4 পিক্সেল। এখানে আমাদের উচিত হবে যে ফন্ট সাইজ 36, লিডিং 36, 36 দিলে অনেক বেশি হয়ে যায়।
36 পিক্সেল এইভাবে দেখি তো ইউজ করলে কি আসে। লাইন হাইট 36, একদম সেম হয়ে যায়। এখানে ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ হচ্ছে 12, আমরা লাইন হাইট 12 পিক্সেল ইউজ করব। এখানে ফন্ট সাইজ 12, আমরা লাইন হাইট 12 পিক্সেল ইউজ করব, মানে একদম সেম টু সেম। আর লাইন হাইট এইভাবে ইউজ করে না সাধারণত। তো এখানে হচ্ছে আমরা একটু বাড়ায় দেই, 10, 36, 46 বানায় দিই থেকে 10 পিক্সেল লাইন হাইট বেশি দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখি তো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, 12 পিক্সেল চলে আসছে। এখানে কত, 11, ঠিক আছে 12। আর নিচেরটা ঠিকঠাক করতে হবে। এখন নিচেরটা কত আছে, নিচেরটা আছে হচ্ছে হলো যে 17, দেখি তো কত, ওকে 7 পিক্সেল মাত্র। আচ্ছা, এইখান থেকে মার্জিন আরো বাড়ায় দিই, 7 আছে, 17 আছে, 10। এখন দেখি তো কতটুকু আছে। 18 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে। 17, 18 কোনো ব্যাপার না, আমরা দিয়ে দিতে পারি। তো এখন কাজটা হচ্ছে এই যে এইদিকে প্যাডিং, এইদিকে প্যাডিং থাকবে, তাই না? এইদিকে প্যাডিং, এইদিকে প্যাডিং। তাহলে আমরা যেই পিএক্স নিয়েছি ওইটাই কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। এই যে হেডিং, হেডিং এইখানে। ওকে, ঠিকঠাক হয়ে গেছে তাই না? তারপর হচ্ছে হইলো যে কতটুকু নিচে প্যাডিং দিতে হবে। 35, 35 পিক্সেল নিচে প্যাডিং। তো আমরা এইখান থেকে দিতে পারি, অথবা আমরা হেডিং এও দিতে পারি। পিবি 35 পিক্সেল। ওকে, এখন দেখি তো কতটুকু আছে। 33 পিক্সেল আছে, 7 বাড়াই দিলাম। ওকে, জস। এখন হচ্ছে এটাকে ঠিকঠাক করি। এই যে এটা আইকন, তো আইকনটাকে আমরা ঠিকঠাক করবো। দেখি তো আইকনের সাইজ কত। হচ্ছে 83, ওকে। তো এখানে আসলাম, এখানে হচ্ছে যে কার্ড, কার্ডের মধ্যে হচ্ছে কি আছে, অ্যাজ স্প্যান, এইখানে আমরা দিতে পারি উইথ, ডাবল ইউ হচ্ছে উইথ বোঝায়। 83, ধরো 80 দিলাম, 80 পিক্সেল উইথ, এবং হাইট হবে 80 পিক্সেল সেম। 80 পিক্সেল, 80 পিক্সেল, এবং বিজি দিলাম আপাতত রেড কালার বিজিটা দিলাম। দেখি কি আসে। আচ্ছা, আসবে না, কারণ এখানে হচ্ছে ডিসপ্লে ব্লক ইউজ করতে হবে। জাস্ট ব্লক, ব্লক ইউজ বেশি হয়ে যাচ্ছে। ব্লক, কিন্তু কালারটা কেন আসলো না? বিজি রেড কালারটা ঠিকঠাক দেওয়া হয় না, অ্যাপ্লাই হয় না। কোথায় না আমরা ইউজ করছি, আমরা এই যে বিজি রেড 500 সলিড রেডটা ইউজ করি, এখন চলে আসছে। ওকে, তো এইটাকে মিডল বরাবর আনা লাগবে।
তো আমরা মিডল অনেকভাবেই আনতে পারি। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ফ্ল্যাক্স ইউজ করা। ফ্ল্যাক্স, আর এখানে হচ্ছে তাহলে আর ইনলাইন ব্লক এটা ইউজ করা লাগবে না। জাস্টিফাই সেন্টার বিটুইন না, এখানে হবে সেন্টার, হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার নিতে হবে, তাহলে কিন্তু একদম মিডল বরাবর চলে আসছে। তো এখন এইটাকে একটু মনে হয় বড় করতে হবে, তাই না? একটু বড় করে দেই, আর সেটার যেই টেক্সট কালার এটা হয়ে যাওয়া পিওর হোয়াইট। ওকে, আর এখানে কি ফন্ট সাইজ আছে না, এই যে ফন্ট সাইজ 20 আমরা বাড়ায় দেব। দেখি তো, এই যে এখানে আসলাম, ফন্ট সাইজ 24 করে দিলাম, আর এখানে রোটেট করতে হবে। তাহলে রোটেট মানে আচ্ছা 24 দিই আগে। আচ্ছা, তো রোটেট ইউজ করা লাগবে, রোটেট। আর রোটেট কখন ইউজ করা হয়? ট্রান্সফর্ম, হ্যাঁ, ট্রান্সফর্ম ইউজ করার পরে হচ্ছে রোটেট ইউজ করতে হবে। আচ্ছা, শুধু ট্রান্সফর্ম ইউজ করে দেখি তো কোনো কিছু হয় কিনা। না, কিছুই হয় না, তাই না? এখন হচ্ছে যে রোটেট ইউজ করা লাগবে। তো আমরা যদি রোটেট দেখি তো কতটুকু ডিগ্রি, আমরা 90 ডিগ্রি দিয়ে দেখি তো এতটুকু, তাহলে 180 ডিগ্রি দিলাম, চলে আসছে। আচ্ছা, কেন যেন মনে হচ্ছে এটা একটু এদিক সেদিক আছে। মিডল কি আছে? হ্যাঁ, আছেই তো, মনে হচ্ছে তো আছে। একটু এদিক সেদিক নিতে হবে। তো ভিতরের যে এসবি যেটা আছে ওইটাকে একটু মার্জিন দিতে হবে। কোন জায়গায় কি আমি ইউজ করছি? হ্যাঁ, ক্লাস ইউজ করতে হবে। তো এইখানে হচ্ছে আমরা একটা ক্লাস এবং মার্জিন নেগেটিভ, হ্যাঁ, এমএল, এমএল থেকে 0.5 ইউজ করলাম, যেন একটু এদিকে সরে আসে। আচ্ছা, লেফট, আচ্ছা, একটু দেখি 5 ইউজ করি, এই দিকে চলে আসছে। তাহলে নেগেটিভ মার্জিনটা ইউজ করি, এই আমি 1 ইউজ করে দেখি কত পিক্সেল আসে। এখন মনে হচ্ছে যে মিডল বরাবর আছে, তাই না? আর একটু করতে হবে, 1.5। হ্যাঁ, এখন মিডল বরাবর আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা রাউন্ড করতে হবে। তো আমরা যদি রাউন্ড করি তাহলে হচ্ছে এই যে এইখানে যা হচ্ছে রাউন্ডেড, রাউন্ডেড দেখি তো ফুল করা যায় না। ফুল, রাউন্ডেড ফুল, এই তো রাউন্ড ফুল হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা বিজি আছে, মানে গ্রেডিয়েন্ট শেপ আছে। তো এইটাকে আমরা কি করব, এখানে টু 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 আমাদের অলরেডি নেওয়া আছে, ওইটাই আমরা ইউজ করব, কি না? এখানে ইউজ করছিলাম, এখানে ইউজ করছিলাম হচ্ছে যা ক্রেডিট কার্ড। আচ্ছা, এইখানে আমরা আরো এটাকে গ্লোবাল করে ফেলি, জাস্ট গ্রেডিয়েন্ট বিজি, এই, তাহলে এটা আমি যেখানে যেখানে দরকার সেখানে ইউজ করতে পারবো। তো চেক আউট, না ওইটা হচ্ছে কার্ডের মধ্যে ইউজ করছিলাম, তাই না? এই যে তাহলে এই জায়গায় একটা একটা দিতে হবে। আর হচ্ছে আমাদেরকে দিতে হবে হচ্ছে এই যে আইকন, আইকনের যেই বিজি আছে এখানে দিতে হবে, তাহলে কিন্তু সেম হয়ে যাবে। এই তো হয়ে গেছে, বাট এইখানে একটু সমস্যা আছে, কালারটা মিলতেছে না এই দিকে আর এই দিকে।
তাহলে এইটাকে আমি আর একটু, তাহলে তার ওইটা গ্লোবাল করার দরকার ছিল না। আমরা দুঃখিত, গ্লোবাল করার কারণে আমরা এখান থেকে যা আছে তাই নিলাম। তো এইখানে হচ্ছে কার্ড, যে গ্রেডিয়েন্ট হচ্ছে এইটাকে নিয়ে নিলাম। আর এখানে তো আর এটার দরকার নাই, তাই না? আচ্ছা, এখানে চলে গেছে। চলে যাওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে আমরা এখান থেকে ভিজিটাই হাইড করে ফেলছি, নিয়ে নিছি। তো এইখান থেকে হচ্ছে এইটাকে আমরা কপি করব, ভিজিট করে গেলাম কপি, এই যে কপি, কপি থেকে কপি কোড, সিএসএস কোড। আর এখানে আমরা কি দিতে পারি, প্রোডাক্ট, প্রোডাক্ট আর কার্ড আইকন। হ্যাঁ, প্রোডাক্ট কার্ড আইকন। তো আমরা এখানে সেম দিব, প্রোডাক্ট কার্ড আইকন নামে আমরা একটা ক্লাস নিলাম, এর ভিতরে এটাকে দিয়ে দিলাম। আর আমাদের এইটার দরকার নাই, জাস্ট এতটুকু। আমাদের শ্যাডোটাও দরকার আছে, হ্যাঁ, শ্যাডোটাও রাখলাম। এখন দেখি তো ঠিকঠাক হয় কিনা। আচ্ছা, হয় নাই। ও, কারণ আছে কেন হয় নাই, আমরা তো এখানে রোটেট করে ফেলছিলাম, তাই না? রোটেট করলে তো হবে না। তাহলে আমরা রোটেট করব হচ্ছে এইখানে, রোটেট করব হইলো যা এসবিজি কে রোটেট করে ফেলবো। তাহলে আমার ওইটা কিন্তু গ্লোবালি রাখলেও আমি পারতাম, গ্লোবালি রাখলেও কিন্তু কাজ করতো, তাই না? এখন আবার এই যে মার্জিন যে নিছিলাম এটা আবার ঠিকঠাক করা লাগবে। এইটা sorry, এইখানে না, এই যে এসবিজি নেগেটিভ মার্জিনটাকে হাটায় দেব, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে যে এখানে রোটেট করছি, সেজন্য হচ্ছে উপরের কালারটা হচ্ছে নিচে চলে গেছিল। তো আমরা যদি গ্লোবালি একটা কালার নেই তাহলে কিন্তু সহজে কি করতে পারবো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো। আচ্ছা, তো এইটা মোটামুটি হইলো, হওয়ার পরে হচ্ছে যে এটা ইমেজটাকে ঠিকঠাক করতে হবে। তো ইমেজের সাইজ কতটুকু আছে, আমরা এটা রিমুভ করে ফেলি। রিমুভ করার পরে হচ্ছে যা এইটাকে ঠিকঠাক করতে হবে। ইমেজের সাইজ, ইমেজের সাইজ হচ্ছে কত, 280 292 আছে। আমরা উইথ দেই 280 দেই, দেখি তো এখানে কতটুকু আছে। আচ্ছা, এটা ফুল আছে, সমস্যা নেই, ফুল থাক। তো এইটাতে আমরা উপরে নিতে হবে, উপরে, হ্যাঁ। তাহলে এটা আমরা দুই তিন ভাবে নিতে পারি, দুই ভাবে নিতে পারি, তিন ভাবে নিতে পারি। একটা হচ্ছে পজিশনিং দিয়ে নিতে পারি, আর একটা হচ্ছে ট্রান্সফর্ম দিয়ে নিতে পারি, আর একটা হচ্ছে মার্জিন টপ নেগেটিভ ভ্যালু দিয়ে নিতে পারি। আমরা দেখি কোনটা দিয়ে নিলে ভালো হবে। আমরা ইমেজটাকে নিব, অথবা ইমেজ এইটাকেও নিতে পারি, দেখি তো যাই কিনা। মার্জিন টপ মাইনাস 50 পিক্সেল। আচ্ছা, পুরাটা চলে গেছে। আমরা কি করব, এর ভিতরে যে ইমেজ আছে আইএমজি ওইটাকে নিব, দেখি তো ওইটাকে, ওইটাকে যাবে না, ডিসপ্লে ব্লক, আচ্ছা যাচ্ছে না। আমরা ইয়া দিয়ে নিয়ে যাই, পজিশনিং করে নিয়ে যাব এটাকে। এইখানে আমরা পজিশন রিলেটিভ, রিলেটিভ করে দিলাম, এর সাপেক্ষে যাবে। তারপর হচ্ছে এখানে ক্লাস দেব, ক্লাসের নাম হচ্ছে অ্যাবসলিউট দিলাম, দেখি তো এখন কি হয়। এই তো উপরে চলে গেছে।
এটা আবার ঝামেলা। আচ্ছা, ওকে। যা আমরা করতেছিলাম হচ্ছে এই যে শোজ এইটাকে এত এইভাবে নেওয়া। তো এটা হচ্ছে মার্জিন লেফট, মানে সরি মার্জিন টপ দিয়ে মাইনাস ভ্যালু দিলে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ উপরে চলে যাচ্ছিল। তো এইখানে হচ্ছে আমি যদি রিলেটিভ দেই তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যায়, কিন্তু এখানে একটা প্রবলেম হয়, এখানে হচ্ছে জায়গা তৈরি হয়। তো এটা আমরা একটু যদি দেখি তাহলে বুঝতে পারবো। তো আমরা এখানে কি করছিলাম, নেগেটিভ মার্জিন ইউজ করছিলাম। মার্জিন ধরেন মার্জিন এম, ভ্যালু দিলাম 50 পিক্সেল, সরি এমটি, হ্যাঁ এমটি দিলাম 50, তাহলে এই যে উপরে চলে গেছে। তো এইটা ইয়া করার জন্য আমরা কি করছিলাম, আমরা এখানে হচ্ছে পজিশন রিলেটিভ ইউজ করলাম। জাস্ট এখানে অ্যাবসলিউট ইউজ করলাম না, শুধু রিলেটিভ। তো রিলেটিভ ইউজ করলে এটা একটু সলভ হয়। তো এইখানে না, এইখানেই দেওয়া যায় রিলেটিভ, রিলেটিভ। ওকে, ওকে। এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব, এখানে পজিশনিং ইউজ করব। তো পজিশনিং ইউজ করার জন্য আমরা এখানে একটা ইয়ে করতে পারি, যে এখানে হচ্ছে পজিশন রিলেটিভ করে দেব, রিলেটিভ, আর এইখানে করে দিব হচ্ছে অ্যাবসলিউট। ওকে, আচ্ছা। তো এখান থেকে যদি অ্যাবসলিউট করি তাহলে কিন্তু এইখানে আর একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে আর কি। এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেছে। তো এইটার আরেকটা সলিউশন হচ্ছে, খুব ইজি একটা সলিউশন, সেটা হচ্ছে আমরা এখানে কিছুই করব না, এখানে যা যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা কি করব, এই যে হেডিং যেটা আছে এইটাকে কমায় ফেলবো, এটা নান করে দিই। তাহলে আমরা আর চাইলে ইয়েও করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নান করে দিলাম। তাহলে হচ্ছে এতটুকু চলে আসছে, হ্যাঁ। তো এখন আমাদের হচ্ছে এখানে সাইজটা কত ছিল, সাইজটা ছিল হচ্ছে এই এতটুকু, কত, 4 5 5 দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমাদের ইমেজটা কিন্তু একদম ফুল উইথ জুড়ে আছে, হ্যাঁ। এটা যদি আমি ক্রপ করতে পারতাম তাহলে হয়তোবা আরেকটু সলিউশন করা যেত। আমরা যদি একটু ইয়া ইউজ করি, ক্রপ করে নেই, এই যে এখানে এমন আছে। ওকে, তো এইদিকে কতটুকু খালি, এইদিকে কত অনেকটুকু খালি, এই জন্য হচ্ছে এক্সট্রা এখানে স্পেস তৈরি হয়েছিল। তো এটা আমরা কি করব, এটা পুরোটা ক্রপ করব না, কারণ এইখানে কিন্তু শ্যাডো ইউজ করা হয়েছে, হ্যাঁ। তো আমরা কি করব, ইমেজ থেকে যা ট্রিমে দিব, ট্রিম থেকে ট্রিম করে ফেলবো। তাহলে এক্সট্রা যেইটুকু স্পেস ছিল এটা হচ্ছে ট্রিম হয়ে গেছে। তো এখন এটাকে আমরা এসভিজি আকারে, সরি পিএনজি তে সেভ করে নিব। তো সেভ এস দিয়ে, এই যে পিএনজি দিয়ে আমরা কিন্তু এটা খুব সহজেই এক্সপোর্ট করলাম, এইটাকে এখানে নিয়ে আসবো। ওকে, তো এই যে প্রোডাক্ট ইমেজ এখানে নিয়ে আসলাম, আর এটাকে কেটে এটাকে শো বানায় দিই। ওকে, অনেকটুকু ক্রপ হয়ে গেল। তো এখন দেখি আউটপুটটা কেমন, এই যে এতটুকু আসছে। তো অনেকটুকু আসছে, সমস্যা নেই। এইটা হচ্ছে আমরা ঠিকঠাক করি এখন, উপর থেকে এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর এই তো ঠিক হয়েছে না, এখন এখন কিন্তু পারফেক্ট ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো এতটুকু খালি আছে। আর আরেকটা কি করতে হবে, এটা কিন্তু ফুল উইথ আছে, এটা ডানে বামে প্যাডিং ইউজ করা উচিত। তো আমরা কি করব, এখানে এই যে প্যাডিং 25 পিক্সেল যে আমরা ইউজ করছিলাম, হ্যাঁ, এইটাই ইউজ করবো এখন।
এইটা ইউজ করব। আর হচ্ছে এই যে কার্ডের যে হেডিং ছিল, এইটা আমার লাগবে না, এখান থেকে এতটুকু লাগবে না। এই একদম মিডল বরাবর চলে আসছে, তাই না? এখন হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ডটা দিব। তো এখন ব্যাকগ্রাউন্ড কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা বিফোর এর মাধ্যমে দিয়ে দিব। তো এখন কি করবো, এই যে প্রোডাক্ট কার্ড, এটাকে আমরা ইয়াতে নিব, এখানে। আচ্ছা, আমি কিন্তু বিফোর আফটার আমি টেলউইন দিয়ে দেখাচ্ছি না, তো এইটাও আমরা দেখাবো, সমস্যা নেই। আমি এইভাবে করে নিই আগে সিএসএস দিয়ে। তো এইখানে হচ্ছে পজিশন রিলেটিভ ইউজ করব। আর এর বিফোরে যে বিফোর বিফোর কন্টেন্ট দিতে হবে বিফোর থেকে। তারপর হচ্ছে পজিশন যেহেতু ইউজ করছি সেজন্য পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করব। তারপর হচ্ছে টপ থেকে আপাতত জিরো, লেফট থেকে জিরো। তারপরে হচ্ছে যা ব্যাকগ্রাউন্ড বিজি বিজি হোয়াইট। ওকে, আচ্ছা। তো দেখি বিজি হোয়াইট দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা আসে কিনা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আসবে না, কারণ হচ্ছে হাইট উইথ ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড দিলে হাইট উইথ থাকবে 100% এবং হাইটও থাকবে 100%। দেখি আসে কিনা। ওকে, আচ্ছা। এখন কিন্তু এটা উপরে চলে আসছে। তো আমরা কি করব, জি ইন্ডেক্স -1 দিব এবং এইখানে জি ইন্ডেক্স 1 দিব। ওকে, চলে আসছে। এখন এই যে ইমেজ তো ঠিকঠাক আছে, তাই না? তো এখন আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামায় দিব, তাহলেই তো হলো। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিচে নামাই। তো নিচে নামানোর জন্য কি করতে হবে, টপ থেকে আমরা এই সরাইতে পারি। আরেকটা দেখি তো, ট্রান্সফর্ম দিয়ে সরাইলে কেমন হয়। এর বিফোরে যাব, বিফোর যে আমি যদি ট্রান্সফর্ম ট্রান্সলেট যদি ওয়াই দেই, হ্যাঁ, তাহলে সরে কিনা। হ্যাঁ, ট্রান্সফর্ম দিয়েও সুন্দর করে সরে যাচ্ছে। কত পিক্সেল নামাইতে হবে, আমরা এইখান থেকে এইখানে দেখি 50 পিক্সেল নামাইতে হবে। তো এখন আমরা 50 পিক্সেল নামাই। 55 পিক্সেল নেমে গেছে। 40 রাখলে কিন্তু ঠিক হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো আমরা কি করব, এখানে যাব, এখানে যে 40 রাখলাম। ওকে, এখন কিন্তু মোটামুটি পারফেক্ট আছে, তাই না? আচ্ছা, তো এইখানে হচ্ছে আরেকটা কাজ করতে হবে, এখানে ওভারফ্লো হিডেন করে দেব আমরা। আমরা তো কি করব, ওভারফ্লো ওভারফ্লো হচ্ছে এই যে কার্ড, যে কার্ডটা আছে এই কার্ডটাকে ওভারফ্লো হিডেন করলে এর বাহিরে যদি যায় ব্যাকগ্রাউন্ডটা, তাহলে কিন্তু হিডেন হয়ে যাবে। না হলে কিন্তু অনেক সময় বাইরে যাইতেই পারে ব্যাকগ্রাউন্ডে। এই যে বাকিটুকু চলে গেছে। তো এখন হচ্ছে আমাকে এখানে কতটুকু প্যাডিং আছে এটা আমাকে দেখতে হবে। ওকে, তো এখান থেকে কতটুকু, 35। 35 কি আছে দেখি তো। এই যে এখানে কত, 34, হ্যাঁ 35 আছে, সমস্যা নেই। 34 35 ঠিক আছে, 1 পিক্সেল আর কি এদিক সেদিক, সমস্যা নাই। এই যে পিবি 37, আই 38 দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন এখন যা হচ্ছে পারফেক্টলি ঠিকঠাক আছে। এখানে মনে হয় একটু প্যাডিংটা একটু কম, একটু বেশি, হ্যাঁ। একটু হাইটটা একটু বেশি হয়ে গেছে। তো দেখি তো এটা কি ঠিকঠাক করা যায় কিনা। এই যে একটু বেশি কিসের জন্য, এরপরও এইখানে কিন্তু ইমেজের একটা স্পেসিং আছে। তো এইটা আমরা রাখবো, এটা আমরা ডিলিট করব না, কারণ সব ইমেজের তো উপরে স্পেসিং নাও থাকতে পারে, তাই না? আচ্ছা, তো এই ছিল হচ্ছে যা আমাদের
কার্ট, কার্ট, হ্যাঁ। তো আমাদের এইখানে এতটুকু খালি আছে, তো এটাকে আমরা চাইলে হাইট, ফিক্সড হাইট দিয়ে ঠিকঠাক করে ফেলতে পারি। আমরা সেকশন দেখি তো, সেকশনে ওভারফ্লো দিলে ঠিক হয় কিনা। ওভারফ্লো হিডেন, না এতটুকু তো যাবে না, এটা হচ্ছে এইটা সাইজটা আসছে আর কি। এটা ও, এইটা হচ্ছে এই যে আমি দেখাই, এইখানে আমরা কি করছিলাম, একটা প্যাডিং দিয়েছিলাম উপরে এবং নিচে, এই মেন চেক আউটের প্যাডিং এ যে পিবি, হ্যাঁ, এই পিবিটাকে আমরা উঠায় ফেলি তাহলে ঠিক হয়ে যাবে। এই তো ঠিক হয়ে গেছে, তাই না? এখন যা হচ্ছে আমাদের কার্ড আউটপুট চলে আসছে এইখানে। যেমন আমি আশা করি যে 100% তো কখনোই হবে না, 98% বা 99% এরকম হবে আর কি। তো ঠিকঠাক আছে, আমরা একটু দেখি, চেক করি। আচ্ছা, এইখানে যে এইখানে যে ক্লিক করব, ক্লিক করলে তো কোনো জায়গায় যাবে। তো যাওয়ার আগে আমরা তো আর জাভাস্ক্রিপ্ট এখন করতেছি না, সেজন্য হচ্ছে এই যে এখানে ক্লিক করার সময় কিন্তু একটা ইয়া হয়, মানে হ্যান্ড আইকন চলে আসে, পয়েন্টার। তো এইটা আমরা ঠিক করে দিব। আমরা পয়েন্টারটা কিভাবে দিব, হেডিং, হেডিং এর এইখানে যা হচ্ছে এই যে এইখানে পয়েন্টার ইউজ করি, পয়েন্টার কার্সর। আচ্ছা, দেখি তো পয়েন্টার কার্সর, না, এইখানে হবে হচ্ছে যে কার্সর, কার্সর পয়েন্টার, কার্সর হবে কি পয়েন্টার। এই যে, এই যে এখন বুঝা যাচ্ছে যে এখানে ক্লিক করতে হবে। এবং এইখানে কিন্তু সেম, এটা করছিলাম কোথায়, এটা করছিলাম হচ্ছে যে এই যে মেনু, মেনুতে আমরা কার্সর পয়েন্টার এগুলো কিন্তু দিতে হবে, হ্যাঁ, আমাদের কিন্তু ইউজ করতে হবে কার্সর পয়েন্টার। এই যে, এই যে তার মানে কি এখানে ক্লিক করতে বলতেছে এমন কিছু। তো এইখানে কিন্তু সেম, আমরা কি করবো, এইটারই কপি করব, কপি করে এটা হচ্ছে পার্সেস হেডিং, হেডিং এর এখান থেকে যেই মেনুটা আছে এইটাকে দিলাম। এই যে, এই যে, তারপর হচ্ছে এখানে তো ঠিকই আছে। আমরা চাইলে এই যে এই যে টাইটেল, এই টাইটেলের মধ্যেও ইয়া ইউজ করতে পারি, এই লিঙ্ক। আমরা এটা ইউজ করলাম না, আপনি চাইলে ইউজ করতে পারেন। আর এইখানে দেখি কার্ডটা, কার্ড ঠিকঠাক আছে, নাম্বার ঠিক আছে, এভরিথিং ঠিক আছে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের টাস্ক 1, অর্থাৎ ডে 1 চ্যালেঞ্জ।